হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা। আজকে রান্নাবান্নার ব্লগ নিয়ে আসলাম। আসলে সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আসলে ফাল্গুন যখন আসে প্রকৃতিও নানা রূপ ধারণ করে আর আমাদের মনেও যেন কেমন করে। আর একটা সময় ছিল যখন এই যে এই দিবসগুলো নিয়ে আমি অনেক এক্সাইটেড ফিল করতাম, অনেক ক্রেজি হয়ে যেতাম। যেমন ভ্যালেন্টাইন্স ডেতে আমি অনেক কিছু এক্সপেক্ট করতাম। ফাল্গুনে হয়তো হলুদ শাড়ি পরতাম, নিজেকে সুন্দর করে সাজাতাম। এখন আসলে বয়সের সাথে সাথে ম্যাচিউরড হয়ে গেছি আর অনেকটা বাস্তববাদী হয়ে গেছি। আসলে জীবনটা এমনই, তাই না? মানুষ আসলে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়ে যায়। যেহেতু ফাল্গুন আর বাইরে একটু হালকা গরমও পড়ে গেছে, তো এই কারণে আজকে ভাবলাম যে পুরো বাঙালি খাবার রান্না করব। আর আমার হাজব্যান্ড কিছুদিন যাবতই খুব মুড়িঘণ্ট খেতে চাচ্ছে, তো ওকে আজকে মুড়িঘণ্ট করে দেবো। একদম ক্রেজি হয়ে গেছে মুড়িঘণ্ট খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে কাতল মাছ ভুনা করব। ভুনা বলতে একদম ঝোল ছাড়া আর কি, হালকা একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আর কি ভুনা করব। আর করব হচ্ছে মুরগির মাংস। আপনারা হয়তো ভাবছেন যে অনেক দিন আমি মুরগি রান্না করি না। না, আমি কিন্তু আসলে ডেইলি মুরগি রান্না করি, কিন্তু আসলে ভিডিও করা হয় না। তো আজকে মুরগি রান্না করব, মুড়িঘণ্ট আর কাতল মাছ ভুনা। আর এখানে এই যে ডালটা আমি ফার্স্টে ভুনা করে নিচ্ছি। আর ডাল কিন্তু প্রথমে আমি হালকা মানে কড়াইতে দিয়ে আমি টেলে নিয়েছি। আর এখানে ডালটা ভুনা করে এর মধ্যে ভেজে রাখা মাথা আমি দিয়ে দিয়েছি। লাস্টে হচ্ছে বেরেস্তা আর হালকা একটু চিনি দিব। আর ডাল মুড়িঘণ্টর মধ্যে আমি মোটামুটি সব ধরনের মশলাই দিই, কিন্তু রসুনটা একটু কম দিই। আর আরেকটা ট্রিক্স আপনাদের আজকে বলি, আমি এইটা ফলো করি। যেমন মুরগি রান্নায় রসুন বাটা বেশি, আদা বাটা কম। আর খাসির মাংস রান্নায় আপনার আদা বাটা বেশি আর রসুন বাটা কম। আর গরুর মাংস রান্নায় আদা বাটা রসুন বাটা সমান সমান দিতে হবে। তাহলে কি হবে? তাহলেই তরকারিগুলো সুস্বাদু হবে। আমি কিন্তু এই ট্রিক্সটা ফলো করি, আপনারাও পারলে এই ট্রিক্সটা ফলো করে দেখেন। তারপর যে কথা বলছিলাম, যে একটা সময় ছিল আমি কিন্তু এই বিশেষ দিনগুলো নিয়ে অনেক ক্রেজি থাকতাম। যে ভ্যালেন্টাইন্স ডেতে খুব আশা করতাম যে হাজব্যান্ড কিছু গিফট দেবে, বা ফাল্গুনে বলেন বা পহেলা বৈশাখে। তো এখন আসলে দেখা যায় যে ম্যাচিউরড হয়ে গেছি। মনে হয় যে না থাক, জীবনে তো অনেক আনন্দ করলাম, অনেক কিছু করেছি, থাক এখন একটু বাস্তববাদী হই। তো যাই হোক, আজকে আপনাদের সাথে ছোট এই ব্লগটি শেয়ার করলাম, রান্নাবান্না। আর প্রতিদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই তো জীবনের একটি প্রধান অংশ। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, এবং আমার পরিবারের জন্য অবশ্যই মন থেকে অনেক দোয়া করবেন। আর পারলে আমার পেজটিতে ফলো লাইক দিবেন। আল্লাহ হাফেজ।